নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃহস্পতির রত্ন পোকরাজের সম্পর্কে। দেখুন, পোকরাজ তো বিভিন্ন রঙের হয়ে থাকে, কিন্তু বৃহস্পতির জন্য যে রঙের পোকরাজের ব্যবহার হয়ে থাকে তা হলো হলুদ রঙের পোকরাজ বা পিত রঙের পোকরাজ। দেখুন, যদি আপনাকে পোকরাজ ফায়দা দিচ্ছে, লাভ দিচ্ছে, তাহলে কি ধরনের লাভ দিতে পারে সেই সম্পর্কে প্রথমেই জানবো। দেখুন, পোকরাজ যদি আপনাকে শুভ ফল দিচ্ছে, তাহলে মানসিক স্থিতি আপনার ঠিক হতে দেখা যায়, আপনার মধ্যে ভয় ভীতি দূর হতে দেখা যায়। এবং পোকরাজ যদি আপনাকে ফায়দা দিয়ে থাকে, তাহলে কিন্তু ব্যক্তি সংস্কারী হয়ে থাকে, ব্যক্তি ধার্মিক হয়ে থাকে, এবং জ্ঞান আহরণ করার জন্য পোকরাজ ভীষণভাবে লাভকারী হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে মূল গ্রহই হচ্ছে বৃহস্পতি। তাই মহিলাদের পোকরাজ ধারণ করানো হয়ে থাকে যেন তাদের বিবাহ দ্রুত হয়ে যায়। যদি পোকরাজ সঠিকভাবে আপনার জীবনে কাজ করছে, তাহলে বিবাহ কিন্তু দ্রুত হয়ে যাবে, বড় কোনো ঝঞ্ঝাট, কোনো সমস্যা হবে না। এবার আমরা জানবো পোকরাজ ধারণ করলে কি ধরনের ফল বা কি ধরনের লোকসান আমাদের জীবনে হতে পারে। দেখুন, আপনি হলুদ পোকরাজ ধারণ তো করে নিয়েছেন, এর ফলে আপনাদের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা যদি তৈরি হচ্ছে, এমন ক্ষেত্রে কিরকম ধরনের সমস্যা মুখ্যত তৈরি হতে দেখা যেতে পারে। দেখুন, যদি হলুদ পোকরাজ আপনি ধারণ করে সমস্যা সৃষ্টি আপনার জীবনে হচ্ছে, তাহলে জীবনে খুশি হারিয়ে যাবে। প্রথমেই যেটা হবে, যে দেখবেন যে আনন্দ উচ্ছ্বাস যেটা থাকে মানুষের মধ্যে, সেটা একেবারেই ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাবে, খুশিগুলো হারিয়ে যাবে, এবং ভীষণ উদাসীন হয়ে পড়বেন আপনি, কিছুই ভালো লাগবে না। একটা অদ্ভুত রকমের মনের মধ্যে নিরসতার যে ভাব, সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। দেখুন, নেতিবাচক দিকগুলিকে উন্মোচিত করে দেয় এই পোকরাজ, যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকছে তো। দেখুন, যদি পোকরাজ আপনাদের ক্ষেত্রে ক্ষতি করছে, কিন্তু আপনি পোকরাজ ধারণ করে ফেলেছেন, আপনার মধ্যে ধীরে ধীরে আপনার জ্ঞানের, আপনার সৌন্দর্যের অহংকার কিন্তু বৃদ্ধি পাবে। আর এই অহংকার আপনাকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। দেখুন, হলুদ পোকরাজ আপনার জন্য যদি ক্ষতিকারক হয়ে রয়েছে, এমন ক্ষেত্রে আপনার শরীরে মেদ বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। পাচন শক্তি সম্বন্ধীয় সমস্যাগুলি দ্রুত বৃদ্ধি পাবে, যার ফলে পেট সম্বন্ধীয় সমস্যায় আপনাদের ভুগতে দেখা যাবে। হাইপার অ্যাসিডিটির সম্ভাবনা বৃদ্ধি করে তোলে এই পোকরাজ। এবার আমরা আলোচনা করব কাদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা উচিত, কাদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা উচিত নয়। দেখুন, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা অত্যন্ত বিশেষভাবে শুভ এবং লাভকারী হয়ে থাকে। কিন্তু বৃষ, তুলা, মকর এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে ভুল করেও হলুদ পোকরাজ আপনারা ধারণ করবেন না। হলুদ পোকরাজ আপনারা ধারণ করবেন না, বড় ভয়ঙ্কর রকমের কিন্তু সমস্যায় আপনাকে পড়তে আপনি দেখতে পাবেন। মিথুন এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন পরামর্শ নিয়ে প্রয়োজন মতো পোকরাজ ধারণ করা যেতে পারে। দেখুন, যখন আপনারা হলুদ পোকরাজ ধারণ করে থাকেন, তখন আপনাদের শরীরের মধ্যে আকাশ তত্ত্বের যে প্রভাব, স্কাই এলিমেন্ট, সেটা দ্রুত মজবুত হয়ে যায়। আর যেগুলি আকাশ তত্ত্বের অ্যাসোসিয়েট তত্ত্ব রয়েছে, যে আকাশ তত্ত্বের সাথে সর্বদা জুড়ে রয়েছে, তাকে বলা হয় জলতত্ত্ব। যখন আপনারা আকাশ তত্ত্বের রত্ন ধারণ করছেন, তখন তাকে ব্যালেন্স করার জন্য জলতত্ত্বের কোনো রত্ন অবশ্যই আপনাকে ধারণ করতে হবে। যদি আপনারা হলুদ পোকরাজ ধারণ করেছেন, এর সাথে পরামর্শ নিয়ে মুক্ত ধারণ অত্যন্ত বিশেষ লাভ আপনাকে দিতে পারে। যদিও সেটা অবশ্যই পরামর্শ নিয়েই আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনারা বিশেষ ফায়দা আপনাদের জীবনে দেখতে পাবেন। আকাশ তত্ত্বের সঙ্গে যখন জলতত্ত্বের কম্বিনেশন হবে জন্মছক অনুযায়ী, তা কিন্তু অধিক বেশি সফলতা আপনাকে দিয়ে থাকবে। কখনোই আপনারা হলুদ পোকরাজের সাথে গোমেদ রত্ন ভুলেও ধারণ করবেন না। দেখুন, গোমেদ হচ্ছে রাহুর রত্ন, পোকরাজ হচ্ছে বৃহস্পতির রত্ন। যখন দুটি একসাথে আপনারা ধারণ করে থাকেন, তখন আপনার জীবনে শুরু হয় গুরু চণ্ডাল যোগের মতো দুষ্প্রভাব। তাই এই দুষ্প্রভাব আপনার জীবনে হঠাৎ বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনার মাথা গরম, হঠাৎ করে মেজাজ ক্ষিন্নতা, এবং তার সাথে সাথে বড়দের সঙ্গে মতবিরোধ,
মতানৈক্য তৈরি হতে পারে। কোনো কারণ ছাড়াই জীবনে বড় বড় সমস্যার সম্মুখীন আপনি হতে আপনারা দেখতে পাবেন। তাই অপযশ, অপবাদ, বদনাম, মান সম্মানহানির শিকারও কিন্তু আপনি হতে পারেন। তাই আপনাদের ক্ষেত্রে পোকরাজ এবং গোমেদ একসঙ্গে ধারণ করবেন না। দেখুন, যখনই আপনারা পোকরাজ ধারণ করছেন তখন অবশ্যই পরামর্শ নিয়ে পোকরাজ ধারণ করুন। দেখুন, হলুদ পোকরাজ যদি আপনাকে ফায়দা দিচ্ছে তাহলে আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হবে। দেখুন, এমনটি মনে করা হয়ে থাকে যে এটি গুরু বৃহস্পতির রত্ন, তাই গুরুর কৃপা, ঈশ্বরের কৃপা হলুদ পোকরাজ ধারণের মাধ্যম দিয়ে আপনারা পেতে দেখতে পাবেন। এবার আমি আলোচনা করব পোকরাজ ধারণের নিয়ম কি আছে। দেখুন, বৃহস্পতির থেকে লাভ পেতে, বৃহস্পতির সমস্ত যে শুভত্ব তা বৃদ্ধি করতে হলুদ পোকরাজ সোনার আংটিতে বাঁধিয়ে কিন্তু আপনারা তর্জনী আঙুলে ধারণ করতে পারেন। ধারণের দিন সর্বদা শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার শুভ সময় দেখে অবশ্যই ধারণ করতে হবে। এছাড়া কোনো এক্সপার্টকে দেখিয়ে পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রযুক্ত দিনেও কিন্তু আপনারা শুভ সময় দেখে পোকরাজ ধারণ করতে পারেন শুক্লপক্ষে, তাও আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ দিয়ে থাকবে। তাহলে আজকে আলোচনা করলাম কাদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা উচিত, পোকরাজ ধারণ করলে কি ফায়দা মিলতে পারে, পোকরাজ ধারণ কাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে, কাদের ক্ষেত্রে পোকরাজ ধারণ করা উচিত না, এবং কিভাবে আপনারা কোন সময় পোকরাজ ধারণ করবেন তা সমস্ত কিছুই আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।